হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 16ই মে শনিবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র তিথি ফলহারিণী অমাবস্যা। মা কালী আরাধনার জন্য এই দিনটি অত্যন্ত বিশেষ। হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় যে এই দিনে নিষ্ঠা ভরে মায়ের পুজো করলে জীবনের সমস্ত অশুভ কর্মফল হরণ করে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র তিথি অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন কোন কোন ক্রিয়াকলাপগুলো বাড়িতে করলে পরিবারের মঙ্গল লেগেই থাকবে, এবং বিশেষ করে আপনারা অবশ্যই শ্রবণ করবেন এই অমাবস্যায় চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না, যেগুলো গ্রহণ করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছুটবে না। তাই বিশেষ করে অবশ্যই এই ফলহারিণী অমাবস্যার দিন বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই কয়েকটি জিনিস খাবার গ্রহণ করা থেকে। দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি। 4 হাত, 1 হাতে খড়গ, গলায় নরমুণ্ড, রক্তচক্ষু। মা কালীর পরিচিত রূপ এটাই। তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন সময়ে ভিন্ন রূপে মা পূজিত হন। কখনো তিনি কৌশিকী, তিনি আবার দীপান্বিতা, তিনি আবার মা চণ্ডী। প্রতিটি অমাবস্যায় মা পূজিত হন। তেমনি জ্যৈষ্ঠ অমাবস্যায় কালী মা পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই ফলহারিণী কালী পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ ফল পাওয়া যায়। তাই 2026 সালের 16ই মে অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ শনিবার এই ফলহারিণী কালী পুজো ব্রতটি পালিত হবে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে সব কিছু নিয়ম পালন করে এই ফলহারিণী অমাবস্যা ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। যদি আপনারা সঠিক নিয়মে পালন করতে পারেন তবে তাহলে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আর যদি আপনারা এই শুভ দিনে এই কয়েকটি কাজ এবং এই কয়েকটি খাবার গ্রহণ করেন তাহলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা এবং কালো অন্ধকার নেমে আসবে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন এই ফলহারিণী অমাবস্যায় চলমান। তাই অবশ্যই আপনাদেরকে এই শুভ দিনে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই ফলহারিণী অমাবস্যায় চলমান কোন কোন খাবার গ্রহণ করবেন, কোন কোন সবজি এড়িয়ে চলবেন এবং কোন কোন খাবার এই দিনে একবারেই গ্রহণ করা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালী মার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলা বছরের মোট 14টি অমাবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নী এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত, যেটি 2026 সালের 16ই মে বাংলা পয়লা জ্যৈষ্ঠ শনিবার পালিত হয়েছে এই ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজো। বাংলায় দেবী কালী নানা রূপ বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও আবার ভদ্রা কালী, কোথাও আবার সিদ্ধিকালী, শ্মশান কালী, মহাকালী কিংবা রক্ষা কালী। ভক্তের কাছে দেবী যেমন একক রূপে ধরা দিয়েছেন, কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী, আবার কেউ ডাকেন ভবতারিণী রূপে। শাস্ত্রমতে প্রতি অমাবস্যায় তিথিতে দেবী কালীর আরাধনা করা হয়। তেমনই এই জ্যৈষ্ঠ অমাবস্যাতে ফলহারিণী কালী পুজো পালিত হয়ে থাকে। ফলহারিণী কালী পুজো যারা দেবী কালীর ভক্ত তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পুণ্য অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়। আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল দেবী হরণ করেন। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পুজো হয়। ভক্তদের বিশ্বাস এই পুজোর ফলে ঘটে যাওয়া বহু অলৌকিক ঘটনা। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে রয়েছে নানান কাহিনী। কিন্তু বিশেষ করে আপনাদেরকে বেশ কয়েকটি রীতি পালন করতে হবে এই শুভ দিনে, যে রীতিগুলো পালন না করলে পরিবারের অমঙ্গল হতে পারে এবং দেবী কালীমা অত্যন্ত রুষ্ট হতে পারে। তাই বিশেষ করে শ্রবণ করবেন। প্রথমে অবশ্যই জানবেন এই ফলহারিণী অমাবস্যার শুভ সময় কখন তিথি শুরু হবে এবং তা কখন শেষ হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী
16ই মে ভোর 5:13 শুরু হবে অমাবস্যা এবং তিথি শেষ হবে রাত 1:31 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 16ই মে বাংলা পয়লা জ্যৈষ্ঠ শনিবার এই শুভ দিনে আপনাদেরকে এই ফলানিনী কালী পুজো অমাবস্যা ব্রতটি পালন করতে হবে। লোককথায় অনুযায়ী এই তিথিতেই রামকৃষ্ণদেব ফলারিণী অমাবস্যার দিনে সারদা দেবীকে ষোড়শী দেবী জ্ঞানে পুজো করেছিলেন। ফলারিণী অমাবস্যার পুজোকে তাই রামকৃষ্ণ মঠে ষোড়শী পুজো বলা হয়ে থাকে। এই দিনে কি করণীয়? দেবীকে 5 রকমের ফল দিন। মরশুমির কোনো ফল দেবেন অবশ্যই, যেমন আম, জাম, লিচু, আঙ্গুর ইত্যাদি। এদিন দেবীকে 5 রকম যে ফল দেবেন মনে রাখবেন তার একটা যেন আপনার পছন্দ ফল হয়। এই ফল দেবীকে অর্পণ করে নিজের মনের কথা বলবেন। এতে আপনার মনোবাসনা পূর্ণ হবে। যতদিন না সেই ইচ্ছে পূরণ হচ্ছে সেই ফল কখনোই গ্রহণ করবেন না। ফলারিণী অমাবস্যার দিন মৌনব্রত পালন করুন। মনে করা হয় দেবী এতে অত্যন্ত তুষ্ট হতে পারেন। দেবীর কৃপা পেতে, দুঃখ দুর্দশা থেকে মুক্ত পেতে গরিবদের সামর্থ্য মতো কিছু জিনিস দান করুন। এছাড়া অবশ্যই এই শুভ দিনে অসুস্থ গাছের গোড়ায় গঙ্গা জল ঢালুন। এর সঙ্গে দুধ ও কালো তিল মিশিয়ে অবশ্যই আপনারা ভালো ফল লাভ করতে পারবেন। আর বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। প্রচলিত এবং হিন্দু শাস্ত্র বিশ্বাস অনুযায়ী জীবনের বিভিন্ন বাধা কাটাতে এই ফলহারিণী অমাবস্যায় এই কয়েকটি কাজ অবশ্যই করুন। অমাবস্যার দিন ঘরের নেতিবাচক শক্তি দূর করতে জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছবেন। এই ফলারিণী অমাবস্যায় সন্ধে বাড়িতে কর্পূর ও ধুনো জ্বালিয়ে সব ঘরে ধোয়া দিন। এতে বাস্তুদোষ কেটে একটি পজিটিভ এনার্জি আসবে। বিশেষ করে মনে রাখবেন এই ফলারিণী অমাবস্যার রাতে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে বলে বিশ্বাস করা হয়। তাই মনকে ভয়মুক্ত রাখতে হনুমান চালিসা পাঠ করবেন। এই দিন অবশ্যই আপনারা বাড়ির মূল দরজায় একটি পাতিলেবু বা কাঁচা লঙ্কা ঝুলিয়ে দিলে বাইরের কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এই দিন অবশ্যই কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ালে রাহু, কেতু এবং শনি গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে। এই দিন অবশ্যই অর্থাৎ ফলারিণী অমাবস্যার দিন দরিদ্রদের বা মন্দিরে কালো তিল দান করলে শনির 7.5 প্রভাব থেকে মুক্ত পাওয়া যায়। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে অসুস্থ গাছের গোড়ায় সামান্য চিনি মিশিয়ে জল অর্পণ করুন। এতে অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান শ্রী বিষ্ণু। এই দিন গরুকে গুড় রুটি দিয়ে খাওয়ালে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে এই অমাবস্যা অত্যন্ত শুভ হতে পারে। তা অবশ্যই মা কালীর বিশেষ কৃপা পেতে মা কালীকে নিজের হাতে গাঁথা 108টি লাল জবা ফুলের মালা পরিয়ে নিজের মনস্কামনা জানাতে পারেন। এদিন অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এতে মানসিক শান্তি, স্থিরতা ও সাহস বৃদ্ধি পায়। ওং ক্রিং কৈল নম, ওং ক্রিং কৈল নম দক্ষিণাকালী স্তোত্র পাঠ করবেন। মা কালীর বিশেষ আশীর্বাদ পেতে এবং অকারণ ভয় দূর করতে এই দিন দক্ষিণাকালী স্তোত্র পাঠ করতে পারলে তারও শুভ ফলদায়ক হতে পারে। আর এই দিন অবশ্যই আপনারা বিশেষ করে কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কি কি খাবার অর্থাৎ কোন কোন সবজি এড়িয়ে চলবেন, কোন কোন খাবার এই দিনে ভুল করে গ্রহণ করা উচিত নয় তা অবশ্যই শ্রবণ করুন। বিশেষ করে মনে রাখবেন আপনারা পেঁয়াজ রসুন এই ফলারিণী অমাবস্যা অর্থাৎ 16ই মে শনিবার এই দিন অবশ্যই তামসিক ও রাজসিক খাবার থেকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। নিরামিষ হলে অমাবস্যার দিন পেঁয়াজ রসুন দেওয়া কোনো সবজি বা খাবার খাওয়া একবারে নিষেধ। এই দিন অবশ্যই পুঁই শাক, লাল শাক বা অন্যান্য পাতাযুক্ত খাওয়া এড়িয়ে চলবেন। এছাড়া অনেকেই জায়গায় ব্রতের দিন মূলো খাওয়া বারণ করা হয়েছে। মসুর ডাল নিরামিষ হলেও হিন্দু ধর্মের ব্রত বা অমাবস্যার দিন মসুর ডাল খাওয়াকে অশুভ এবং আমিষের সমতুল্য মানা হয়। তাই এই দিন মুগ বা ছোলার ডাল খেলে এই ফলারিণী অমাবস্যায় মসুর ডাল একবারেই খাবেন না। আমিষ খাবার মাছ, মাংস, ডিম এই দিনে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এই ফলারিণী অমাবস্যার দিন। এই দিন অবশ্যই বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার এই পবিত্র দিনে খাওয়া অনুচিত। সবসময় টাটকা এবং শুদ্ধ খাবার গ্রহণ করবেন, এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন। আর অবশ্যই এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন, এই দিনে সম্পূর্ণরূপে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন।
ভাত, রুটি, লুচি, ছোলার ডাল, মুগ ডাল এবং সাধারণত নিরামিষ তরকারি খেতে পারেন। এছাড়াও দুধ, দই, ছানা, পনির, মিষ্টি, পায়েস খাওয়া এই দিনে খুব ভালো। আপনি যদি ব্রত বা উপবাস পালন করেন তবে অন্ন গ্রহণ না করে সাবু, চিড়ে, ফল এবং মিষ্টি দিয়ে ফলহারা করতে পারেন। বিশেষ করে এই সব জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই ফলহারিণী অমাবস্যার দিন কোন কোন ক্রিয়াকলাপগুলো করা উচিত এবং কোন কোন সবজি, কোন কোন খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই ফলহারিণী অমাবস্যার ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করা উচিত। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন ফলহারিণী অমাবস্যার ব্রত কথাটি। বহুকাল আগের কথা, এক গ্রামে বাস করতেন এক দরিদ্র অথচ অত্যন্ত ধর্মপ্রাণ সরল ভক্ত। তার জীবনে অভাব, দুঃখ এবং হতাশার কোনো অন্ত ছিল না। শত সত্যতা এবং পরিশ্রমের পর তিনি দারিদ্র্য ও দুর্ভাগ্যের জাল থেকে বের হতে পারছিলেন না। গ্রামের লোক তাকে বলতো, এসব তোমার পূর্বজন্মের কর্মফল, এই দুর্ভাগ্য তোমাকে ভোগ করতে হবে। মানুষের কথা শুনে এবং সংসারে কষ্ট জর্জরিত হয়ে একদিন তিনি ঘর ছাড়লেন। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে তিনি এক গভীর জঙ্গলে এসে পড়লেন। দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের ঘোর কৃষ্ণপক্ষ বা অমাবস্যা। সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে তিনি ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়লেন। সন্ধ্যার ঘন অন্ধকারে পথ হাতড়াতে হাতড়াতে তিনি জঙ্গলের ভেতরে একটি প্রাচীন ভগ্নপ্রায় কালী মন্দির দেখতে পেলেন। পাথরের তৈরি মায়ের এক অপূর্ব মূর্তি সেখানে বিরাজমান। মায়ের শান্ত অথচ তেজদীপ্তি রূপ দেখে ভক্তের মন অনাবিল শান্ততে ভরে গেল। তার সমস্ত ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। তার মনে তীব্র ইচ্ছা জাগল মাকে কিছু নৈবেদ্য নিবেদন করার। কিন্তু সেই গহীন বনে তিনি কি পাবেন? তার কাছে তো কোনো কিছুই নাই। তখন তিনি বনের ভেতরে এই দিক সেই দিক খুঁজে জ্যৈষ্ঠ মাছের কিছু বুনো আম, জাম, বেল এবং অন্যান্য ফল কুড়িয়ে আনলেন। কাছের এক ঝর্ণা থেকে আজলা করে জল এনে অতি সযত্নে মায়ের চরণ ধুইয়ে দিলেন। এরপর গভীর রাতে অতি ভক্তি ভরে সেই বুনো ফলগুলো মায়ের সামনে নিবেদন করে মাটিতে লুটিয়ে পড়লেন। দুচোখ বেয়ে তার জল পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে তিনি বললেন, মাগো, আমি বড় অসহায়, আমার কাছে তোমাকে দেওয়ার মতো ধন সম্পদ কিছুই নেই। তুমি এই বনের সামান্য ফল গ্রহণ করো, আর আমার জীবনের সমস্ত পাপ, দুঃখ এবং জন্মের পর জন্ম ধরে বয়ে বেরানো খারাপ কর্মের ফল তুমি সব হরণ করো। আমাকে তোমার চরণে আশ্রয় দাও। তার সে নিষ্কাম এবং আকুল প্রার্থনায় দেবী আদ্য শক্তি তুষ্ট হলেন। ঘোর অমাবস্যায় সেই নিস্তব্ধ রাতে মন্দিরে এক তীব্র দিব্য জ্যোতির প্রকাশ ঘটল। সাক্ষাৎ মা কালী আবির্ভূত হয়ে তাকে দর্শন দিলেন। দেবী সস্নেহে বললেন, হে আমার প্রিয় সন্তান, তোমার এই সামান্য বুনো ফলের নৈবেদ্যে আমি পরম তৃপ্তি হয়েছে। তোমার ভক্তিতে আমি বশীভূত। আজ থেকে তোমার সমস্ত অশুভ কর্মফল আমি হরণ করলাম। আজ থেকে তুমি সম্পূর্ণ পাপ মুক্তি হয়ে শুদ্ধ হলেন। যাওয়ার আগে দেবী জগৎবাসীকে উদ্দেশ্য করে বর দিলেন, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা যে ভক্ত সম্পূর্ণ সমর্পণ নিয়ে ভক্তি ভরে আমাকে মরশুমের ফল নিবেদন করবে এবং নিজের সমস্ত ভালো মন্দের কর্মফল আমার চরণে সেপে দেবে, আমি তার সব অশুভ ফল হরণ করব। তার জীবনে আর কোনো জাগতিক দুঃখ কষ্ট থাকবে না। সে অন্তিমে মোক্ষ লাভ করবে। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী সেই দরিদ্র ভক্তের এই ঘটনার পর থেকেই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিটি মর্তে ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। এই ব্রতকথা থেকে আমরা শিখতে পাই, আড়ম্বর বা ধন সম্পদ নয়, ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ হলো সরল ভক্তি এবং নিঃশর্ত সমর্পণ। শাস্ত্রমতে এবং বিশ্বাস অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যায় ভক্তি ভরে মায়ের পুজো করলে বা ব্রত পালন করলে মানুষের সকল অশুভ কর্মফল নষ্ট হয়, সংসার থেকে অভাব অনটন দূর হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং ভক্তের মনে ভক্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার হয়। মা ভবতারিণী তার সন্তানদের সকল বিপদ থেকে রক্ষা করেন এই দিনে। তাই বিশেষ করে আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই ফলহারিণী অমাবস্যার দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়
এবং পরিবারের মঙ্গলের জন্য কী কী করা উচিত। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।